হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো এতক্ষণে সকাল হলো এটা নয়, এতক্ষণে ব্রাশ করার টাইম হলো। তো মানে সকাল আমার অনেকক্ষণ আগেই হয়ে যায়, কোনো কোনো দিন তো ভোরবেলাতেই হয়ে যায় যখন আমার বেবি উঠে যায় আর কি খাওয়ার জন্য, এবং না যতক্ষণ নাও ঘুমায় ততক্ষণ ছেড়ে আসা যায় না। এবার এই টাইমটা না মানে মাদেরও কাজ করার সময়, তো মাও খুব একটা নিতে পারে না। আর বারবার হাত ধুয়ে যেহেতু রান্নাবান্না করে মশলা লেগে থাকে, তো বারবার হাত ধুয়ে নেওয়াটাও পসিবল নয়। তো তার জন্য আমার এই টাইমটা একটু লেটই হয়ে যায় আর কি খাওয়া দাওয়া করতেও। তো এদিকে দেখো মেথি জল ভিজিয়েছিলাম, বিশ্বাস করবে না এত বাজে খেতে, এত বাজে খেতে কি বলবো তোমাদেরকে। তো এটা আমি ভেবেছি যে আজকে লাস্ট দিন, মানে আমি কোনো রকমভাবে এত বাজে খেতেই পারবো না। অনেক কিছু খেতে হচ্ছে আর কি, ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য বা আরও মানে কিন্তু কিছু করার নেই, মানে এইটা আমি খেতে পারবো না। তো ভাবলাম যে কালো জিরেটাই প্রতিদিন ঠিক আছে, আমি এটা খেতে পারবো না। নাহলে ভেবেছিলাম যে একদিন এটা আর একদিন ওটা এরকম করে করে খাবো। তো বাট মেথি জলটা আমার পক্ষে পসিবলই নেই, আমি পুরোটা কমপ্লিটই করতে পারিনি। চারিদিকে দেখলাম মারা নেই, তারপর আমি বেসিনে ঢেলে দিয়েছিলাম আর কি। মানে এতটাই বিচ্ছিরি খেতে কি বলবো, মানে প্রচণ্ড গাপাক দিচ্ছিলো, আমার মুখ দেখেই বুঝতে পারছো। তো সকালবেলায় অনেকটা জল খেয়ে নিলাম, মেডিসিন নিয়ে নিলাম। তো এই সময়টা না আমার প্রচণ্ড প্রচণ্ড ডিফিকাল্ট যাচ্ছে, আমাকে দেখেই বুঝতে পারছো। মানে সত্যি কথা বলতে, না চুল আঁচড়াতে আমার ভালো লাগছে, না ক্রিম মাখতে ভালো লাগছে, এতটা দুর্বল দুর্বল লাগছে। মানে এই সময়টা কিভাবে কাটাবো বুঝতে পারছি না। কোনো দিন অনেকটা রাত জাগতে হচ্ছে, তো মানে মেজাজ বা যাই বলো না কেন কোনোটাই মানে ঠিকঠাক থাকছে না আর কি। ভীষণ ভিতর থেকে দুর্বল লাগছে। মানে এই সিচুয়েশানটা যারা মা হয়েছো আর কি তারা অবশ্যই ফিল করতে পারবে যে ভীষণ ডিফিকাল্ট সিচুয়েশান এটা। আবার অনেকের অনেকের মতো করে চলতে হচ্ছে, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, হ্যাঁ অনেক রকম বুঝতেই পারছো। কিন্তু সেগুলো জানার সত্ত্বেও যেহেতু আমরা এখনকার সময়ে অনেকটাই জেনে যাই যে এগুলো মানে ঠিক নয়, বাট তবুও শুনতে হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। আমার আজকে সেলাই কাটার মানে দিন ছিল। বর্ধমান আর যাইনি, যে ডাক্তারের কাছে সেজার করেছিলাম সেই ডাক্তারের কাছে আর যাইনি, অন্য কোথাও কাটিয়ে নিলে হবে বললো। তো আমাদের পাশে আর কি একজন ডাক্তার ছিলেন, তো ওনার কাছেই গেলাম আর কি। তো এখন বাজছে হচ্ছে 12:30। তো আমি আর বুনি যাচ্ছি টোটো করে, আর মামন ছিল স্কুটিতে, ও স্কুটি করে যাচ্ছিল, কারণ ওষুধ টষুধ কিনতে হলে যেখানে মানে চেম্বারটা আছে সেটা একটু মানে ফাঁকা জায়গাতে আর কি, ওখানে দোকান টোকান নেই। তো ওষুধের দোকান থেকে কিছু আনতে হবে বলে ও স্কুটি করে এসেছিলো, আর আমরা দুজন টোটো করে এলাম। এখানে না এই যেখানে এই ডাক্তারের চেম্বারটা আছে, জায়গাটা এত সুন্দর কি বলবো, মানে চারিদিকে বাগান টাইপের গাছ লাগানো, তো ভীষণ ভালো। তো যাই হোক, এখন ফাঁকাই ছিল, তো আমরা বসেছিলাম, তারপরে সেলাই টেলাই কাটিয়ে তারপরে চলে এসেছি বাড়ি। আর সেই দুপুরে সেলাই কাটে আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। মানে প্রতিদিন এবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এরকমভাবেই দিতে হবে, কিছু করার নেই। তো ঘুমাচ্ছে দেখো, তাহলে এখন খেতে বসবো। তো অনেক পর ম্যাগি খাবো আর কি। আমার মানে একদম কি বলবো, মুড়ি বিস্কুট এসবের মধ্যেই ছিলাম, মানে শুকনো শুকনো খাবার, যেহেতু ঘাস শুকানোর একটা ব্যাপার ছিল, ওই জন্য নর্মালি খাচ্ছিলাম না। তো এখনও সেরকমই চলছে, বাট মানে কতদিন আর আর কি। তো একটু ম্যাগি খেতে ইচ্ছে করলো আর কি, এতটা বানিয়ে দিয়েছে না প্রচুর। জায়গাটার সময় না ভীষণ ভয়ে ছিলাম যে কতটা লাগবে, বাট সেরকম লাগেনি এতটা। অল্প অল্প লেগেছে, যেহেতু চিটটা ছিল না অনেকদিন, মানে একদম চামড়ার সঙ্গে বসে গেছিলো আর কি, ওই জন্য লেগেছে অল্প, বাট সেরকম নয়, তো ভয় লাগছিল আর কি। এতক্ষণ মানে বসেছিলাম, কান্দেনি, খেতে বসলেই এক সমস্যা। ওখানেই বসেছিলাম, এতক্ষণ কাঁদেনি, মানে যেই উঠলাম খেতে, মানে খাওয়ার সময়টা ঠিক বুঝতে পারছি আর কি। সকালবেলাতে এমন চাপ যাচ্ছে, মানে সকালবেলা একটু তাড়াতাড়ি চাটা খেয়ে নেবো দিয়ে, বাট আর ওই চাটা খাওয়ার টাইমেই ওর সেই টাইমেই উঠছে আর কি। দুধটা দেন তোমাকে আমার।
তো এদিকে দেখো মা বানাচ্ছে সর্ষের বালিশ, কারণ নিউবর্ন বেবিকে সর্ষের বালিশে শোয়ানো হয় আর কি, তোমরা অনেকেই সেটা জানো। তো কয়েকদিন ধরে মাকে বলছিলাম কবে বানাবেন, তো মা নানিজানকে আর কি সর্ষে আনতে বলেছিল, তো ফাইনালি আজকে নানিজান চলে এসেছে। তো তার জন্য মা আর কি সর্ষের বালিশটা বানাতে বসলো। তো মানে বাচ্চার জন্য ছোটো ছোটো জিনিসগুলো করতেও দেখতে বেশ ভালোই লাগে আর কি। তো চলো, ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আল্লাহ হাফিজ।